যে আমার প্রতিশ্রুতি ছিল, আছে এবং থাকবে, আমরা সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন চাই। 1 নাম্বার। 2 নাম্বার, চাঁদাবাজ মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। 3 নাম্বার, মাদক মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। 4 নাম্বার, ভূমি দখল মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। এই ঢাকা 2 আসনকে এই 17 বছরে যেটা দেখেছি, রাস্তাঘাট শুরু হয়েছে, একটা গাড়ি চলবে, আরেকটা গাড়ি অনেক জায়গায় চলতে পারে না, এমন রাস্তা করা হয়েছে। বাড়ি ঘরের আশেপাশে একটা লাশ নিয়ে বেরোতে পারে না। আমি আমাদের ইউনো মহোদয় রয়েছেন এখানে, তার নেতৃত্বে এই কেরানীগঞ্জকে একটি পরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলার জন্য, একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেগুলি আমাদের ইউনো সাহেব সহ যারা কর্মকর্তা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং এই ব্যাপারে আমি আপনাদের পাশে থাকবো, জনগণ আপনাদের পাশে থাকবে। যেমন রাস্তার পাশে পাকা রাস্তা বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি, যেটুকু পাকা আছে 16 ফিট বা 10 ফিট, 2 পাশে একদম পাকা ঘেঁষে বেড়া দিচ্ছে, ওয়াল করছে। এটা যদি হয় তাহলে রাস্তা প্রশস্ত হবে কিভাবে? 10 ফিট দিয়ে একটা গাড়ি যাবে আসবে না। এই জন্য আমাদের পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করার জন্য যারা ওয়াল নির্মাণ করছে পাকা রাস্তার একদম পাশে বা টিনের বেড়া দিচ্ছে, এগুলিকে আমাদেরকে পরিকল্পিতভাবে উপজেলা পরিষদের মাধ্যমে প্রয়োজন বোধে মাইকিং করে দিতে হবে যে পাকা রাস্তা থেকে 2 পাশে অন্তত 10 ফিট করে 20 ফিট রেখে তারপরে ওয়াল করবে, দেওয়াল করবে, বাদ দিবে, বেড়া দিবে। আপনারা কি একমত আমার সাথে? এটা না হলে কিন্তু রাস্তা থাকবে না, গাড়িগুলো চলবে না। 2 পাশে অন্তত 10 ফিট করে পাকা রাস্তার পাশে। আমাদের অনেক জায়গায় আমরা রাস্তা ছাড়তে চাই না, কিন্তু রাস্তা ছাড়ার জন্য কাউন্সিলিং করতে হবে, প্রয়োজন বুঝে মত বিনিময় করতে হবে, প্রয়োজন বুঝে বুঝাইতে হবে। এই রাস্তাটা হলে আপনার জমির দাম বাড়বে, আপনার বাড়ির দাম বাড়বে, আপনি উপকৃত হবেন। এই জিনিসটা আমাদের বুঝিয়ে এটা করে ফেলতে হবে। আর আমাদের অনেক জায়গায় আমি ঘুরে দেখেছি মাঠ প্রয়োজন। আমাদের সরকারের একটা পরিকল্পনা আছে, যেখানে খাট জায়গা বা সরকারি জায়গা যদি জমি কিনে মাঠ না করা যায়, সেখানে খেলাধুলার জন্য, ছেলে মেয়েদের জন্য, তাদের প্রসারের জন্য মাঠ নির্মাণ করা। এই জিনিসটি আমাদের 31 দফার মধ্যে রয়েছে।